থেকেও খুব ভালো ভালো স্টুডেন্ট আছে, আমাদের এখানেও অনেকের অনেক অনেক বুদ্ধি আছে। তো বুদ্ধি দিয়ে তুমি একটা হেলিকপ্টার উড়াতে পারবে না, তোমাকে হেলিকপ্টার চালা শিখতে হবে। দমে বুদ্ধি, যার দমে বুদ্ধি আছে ওকে হেলিকপ্টার দিয়ে লেনে চালা পারবে চালাতে। তো পড়াশোনাটা সেই জিনিসটা বোধহয়। বাঁকুড়া, মেদিনীপুর ওখানে গার্জেনরা পড়ায় ছেলে মেয়েদেরকে, কিন্তু আমাদের এই এলাকায় বেশিরভাগ ছেলে মেয়ে পড়ায় গার্জেনদেরকে। ঠিক, হ্যাঁ। তো ফলে চম্পা অ্যাবসেন্ট, দেবী দেবী রজক, তুমি প্রিয়া খাতুন, তুমি ফার্স্ট হয়েছো, 16 নম্বর পাইছো। খাতাগুলো দিয়েছো না? ক্লাস 8 অম্বিকা রজক, ফারজানা খাতুন আছে না রজক, মঙ্গলা সিংমুড়া, মঙ্গলা সিংমুড়া তুমি 38 পাইছো, থার্ড হয়েছো। আসাম আসাম আন্ডি 34 পাইছো, থার্ড হয়েছে। মানে একটু বলে দিই, মানে 50%-এর উপরে যত সবাই পেয়েছে সবাই থার্ড পজিশন। 50%-এর উপরে ওইটা আমি ভাবছি যে মানে থার্ড কেন আছে, দুটো নাম্বার 50% পারো থার্ড আছে, 25 বা তার উপরে গেলেই থার্ড। ঠিক আছে, মানে সবাই থার্ডটা হওয়ার কথা ছিল, আমি বলেও ছিলাম সবাইকে যে সবাই অন্তত থার্ডটা। অষ্টমী মুর্মু আছে না 24, পূর্ণিমা মাহাতো আছে না। যত বয়স হবে চাপ অনেক কিছু আছে। এখন বাবা মা বলছে যে না আমার বাচ্চা পড়ুক, স্কুল যা, পয়সা দিচ্ছে, তারপর বড় হলে কি সেটাই করবে? তোমাদেরও খারাপ লাগবে। তোমরা সেইটাকে নিজেকে বুঝবে যে হ্যাঁ আমার কি কাজ, আর রুটিনটা অবশ্যই দরকার। তোমাদের স্যারও বলে যে রুটিন তোমরা করো, কিভাবে ঘরে পড়ছো সেইটা তোমরা মেনটেন করো। তারপরে তোমরা অবশ্যই যেটা না পারবে স্যারকে অবশ্যই বলবে, ওটা তোমরা। তবু অনেক চেষ্টা করে তোমাদেরকে ভালো করার চেষ্টা করছে, সেটা তোমরা ভালো হওয়ার জন্য তোমরা তৈরি। আর আমাদের যে এলাকা গার্জেন সবাই ইচ্ছা করছে, কিন্তু সেই ইচ্ছাটা কোথাও কোথাও ঘাটতি আছে। সেটা শুধু গার্জেনের দোষ নয়, তোমাদেরও দোষ নয়, আমাদের পরিবেশের দোষ আছে। সেই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে তৈরি হতে হবে। কোথাও কোথাও দুর্বলতা আছে, সাইকেলটা যদি তোমার পাংচার হয় তো লিকটা না সারা তো কত পাম্প নিয়ে পাইবো ভরাতে, তাহলে লিকটাকে কি করা হয়, সাইকেলে ফেলে দাও, মানে পড়া তাহলে ছেড়ে দিয়ে গেল 0-0 যারা পাইছি তাহলে ঘর চলো। এইটা হয়তো সাইকেলটা ফেলে দিয়া, কেউ সাইকেল ফেলি কি, তাহলে যেখানে দুর্বলতা আছে সেইখানে আমাদেরকে রিপেয়ার করতে হবে। কোনো একটা সাইকেলে নাট ঢিলালে আমরা কী করি, ওটাকে লাগাই, ওটাকে ঠিক করি। ঠিক সেই রকম তো যারা যারা 25-এর উপরে আমরা কি বলেছিলাম যে তাদেরও ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, যে ঠিক আছে তাইলে এতদিন আমার যা হয়েছে এবার আমি একবার চেষ্টা করি। আর তোমরা যদি চেষ্টা করো তাইলে আমার চেষ্টাটা কাজে লাগবে। তোমরা নিজেই দেখেছো ক্লাসে পড়াচ্ছি, যে নাই শুনে তার কোনো কাজে লাগে? দেখবে জিজ্ঞেস করি এই তুমি বলো না কি বললাম, তখন দেখবে ও বলতেই নেই পারে। যে নাই শুনে সে পারে বলতে, বাকি বলি কে কে পারবে বলতে, তখন দেখবে বাকি সবাই হাত তুলেছে, যাকে দাঁড় করাইছি সে বাদ দিয়ে সবাই হাত তুলেছে। তো তুমি যদি চাও তাইলেই তোমার উন্নতি সম্ভব, নাইলে পৃথিবীর কারো তো ক্ষমতা নাই। যদি ঈশ্বর ভগবান আল্লাহ কেউ আসে তোমার ঘুম ভাঙাতে পারবে না। সেই বলে নাই জায়গায় মানে কেউ যদি জায়গায় ঘুমায়, ও ঘুমায় নাই, চুপচাপ চোখগুলো বন্ধ করে আছে। তো 5 জনে 7 জনে কেউ ডাকলে আর উঠবে? আর যদি সত্যি ঘুমাইছে তো দেখবে যে কেউ ডাকলে উঠতে পারে। তো বিষয়টা আছে যদি তোমাদের ইচ্ছা থাকে, যারা আমি আগের দিনেই তোমাদেরকে বলেছিলাম যে যাদের রেজাল্ট কম হবে তাদের নিয়েও একটা কিছু থাকবে। যেমন যারা রেজাল্ট ভালো করলে তাদের জন্য একটা পুরস্কার থাকছে আজকে। যাদের রেজাল্ট একটু কম হইল, 25-এর নিচে যারা যারা আছো তাদের এইখানে লিস্ট আমি বানাইছি। প্রতি শনিবারে একটা এক্সট্রা ক্লাস হবে, শুধু তাদের ক্লাস যারা 25-এর নিচে আছে। কারা 25-এর নিচে আছে তোমরা জানো, এবং লিস্টেও দেওয়া আছে অলরেডি, লিস্টে এখানে দিব দরকার আছে। এবং বিষয়টা হচ্ছে কি করতে হবে। এই দাদা বললো আমরা পুরুলিয়া জেলায় বাস করি, কোথায় বাস দেখায়, পুরুলিয়ার থেকেও আমরা রিগিদিটা আরও অনেক দূরে আছি কি না? পুরুলিয়া জেলা ওইখানটা যতটা উন্নত, আমাদের রিগিদিটা আরও কিছুটা পিছনে আছে। তা বলে আমরা টোটাল
টোটালি পিছনে নাই কি, বেশিরভাগটা পিছনে আছে। আমাদের এখান থেকেও খুব ভালো ভালো স্টুডেন্ট আছে, আমাদের এখানেও অনেকের অনেক অনেক বুদ্ধি আছে। তো বুদ্ধি দিয়ে তুমি একটা হেলিকপ্টার উড়াতে পারবে না, তোমাকে হেলিকপ্টার চালা শিখতে হবে। দমে বুদ্ধি, যার দমে বুদ্ধি আছে ওকে একটা হেলিকপ্টার দিয়ে লেনে চালা পারবে চালাতে। তো পড়াশোনাটা সেই জিনিসটা বোঝে। তো যাদের 25-এর কম আছে সবাই জানো, প্রতি শনিবারে আমি তোমাদের শুক্রবার বা বৃহস্পতিবারে টাইমটা জানাবো। আগের দিনে জানাই দেবো বা তার আগের দিনে জানাই দেবো, গ্রুপ আছে, গ্রুপে মেসেজ করে দেবো। ওই দিন কিন্তু সবাই মানে অবশ্যই উপস্থিত হবে। এবং সেই দিন আমি কিছু জেরক্স দিব এখানে, তাদের ফলাফল অবশ্যই ভালো হবে। পরবর্তীতে দেখবো যদি দেখা যায় যে তার মধ্যেও কেউ কেউ ছাড়াই যাচ্ছে, যেহেতু সপ্তাহে একটা করে ক্লাস করছি, জেরক্স দিচ্ছি, তাতে করেও যদি নাই হচ্ছে, তখন তাদেরকে যখন আবার পরীক্ষা নিব, পরীক্ষা আমাদের আবার হবে, সেই পরীক্ষাতে যদি দেখি যে তাতে করে তার উন্নতিটা খুব একটা হইল নেই, গার্জেনদেরকে আমি এই জন্য ডাকি, দরকার সেই গার্জেনকে ডাকবো। তখন আবার টিউশনের ব্যবস্থা যদি করতে হয় সেটা গার্জেনের সাথে কথা বলতে হবে। তবে গার্জেনরাকে একটু অংশগ্রহণ করাতে হবে। মানে আমি তো অনেক সময় বলি, বাঁকুড়া, মেদিনীপুর ওখানে গার্জেনরা পড়ায় ছেলে মেয়েদেরকে, কিন্তু আমাদের এই এলাকায় বেশিরভাগ ছেলে মেয়ে পড়ায় গার্জেনদেরকে। ঠিক। হ্যাঁ, তো ফলে তোমাদেরকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তুমি কি নাই জানো সেটা নিয়ে তোমার মা বাবার মাথা ব্যথা নাই। অনেকগুলা গার্জেন আছে, অনেক গার্জেন আবার সব কিছু জানে, যে আমার মেয়ে কি জানে, আমার ছেলে কি জানে। আর অনেক গার্জেন আছে, আমি আমার দায়িত্ব আছে বেতন দিয়ে, আমি বেতন দিনও নাই বল, তোকে কোনো কাজ আড়াই তো এবার নাইবা করি, দায়িত্ব শেষ, বাবা মার দায়িত্ব শেষ। এবং তোমরা এখন যে বয়সে আছো সেই বয়সে তোমরা অনেক সময় হয়তো একটা চেষ্টা করো, আর চেষ্টার পরে যখন নাই হয় তখন মনে হয় নাই হয়েছে তো আর কি, ওই তো আমার মায়ে বললো নাই হয়েছে তো বাদ দে, তাহলে আমারটা নাই হয়েছে মানে আমি বাদ দিই। একদম এইটা হচ্ছে ভুল ধারণা। ছেলে মেয়েদেরকে নেগেটিভ জায়গা, নেগেটিভ অপশন দেওয়া উচিত নয়। একটা ছোট্ট উদাহরণ বলছি, রিপোর্টটা 8.38 কোনো ব্যাপার না, ওষুধে কাজ করছে, বুঝতে পারি। আজ যারা জিরো পালে, তুমি যদি এখানে না ভর্তি হতো তুমি তো জিরো নেই পাতে জিরো, তাহলে সেই জিরো থেকে ডেভেলপ করে করে তুমি 2, 5, 7, 8, 12, 20, 100 পৌঁছাতে পারো। কিন্তু তুমি যদি ছাইড়ে দাও চেষ্টা, পারবে? তারপর ওই যে ওষুধটা চালাতে ছিল ওইটাই আরেক মাস চালালি একদম ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো কোনো সমস্যা শেষ হলো, সমস্যা থেকে আমরা সমাধানটা বার করাতে হবে। তাইলে তোমরা যদি রাজি থাকো, দেখো যাদের যেমন ক্লাস চলছে তেমন চলে যাবে, প্রতি শনিবারে একটা এক্সট্রা ক্লাস থাকবে, সেই এক্সট্রা ক্লাসে সবাই যারা যারা, আমার আলাদা লিস্ট বানা আছে, 25-এর নিচে কাদের নাম্বার আছে তাদের লিস্ট আমার বানা আছে। দিয়ে আমরা এমএসকে তো শুরু করেছিলাম 50 ঘন্টার ক্লাস, কি স্যার? সেই ছেলে মেয়েগুলা এইখানে কেউ আছে কি নেই জানি নেই, তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। তারা তোমাদের মতো একদম দুর্বল ছিল, একদম দুর্বল। ওয়া থেকে শুরু করা হয়েছিল, এবিসিডি থেকে শুরু করা হয়েছিল, ছোট হাতের এবিসিডি, বড় হাতের যোগ বিয়োগ গুণ ভাগ, এবং সেটা ছিল আমাদের ওই জাস্ট তোমাদের ফাইনাল পরীক্ষার পরটা। এইবারও আমরা সেটা শুরু করেছি, এবং আমার মনে হয় যতগুলাই দেখলাম অধিকাংশ কিন্তু পরে ভর্তি হওয়া হবে, ওই ক্লাসটা পাও নাই। আমাদের এইখানেও কিছুদিন ক্লাস চলেছিল তোমরা বই পাওয়ার আগে, ঠিক আছে? তো সে যাই হোক, এইবারে সেই ক্লাসটাই আমরা আরেকবার রিপিট করব শনিবারে শনিবারে, কিন্তু বেশিরভাগ মেটেরিয়ালস দিব, মানে ওই বসাই বসাই ক্লাস করার এখন সময় খুব একটা পাবো না, ঠিক আছে? তো জেরক্সের একটা টাকা পয়সা যে লাগবে, তো আমি ভেবেছি প্রতি সপ্তাহে 10 টাকা করে তো পারবে সবাই দিতে। দুটো চপের দাম কত? 10 টাকা। তো সপ্তাহে 10 টাকা পয়সা জমা লাগবে যারা যারা ওই জেরক্সগুলো পাবে। কারণ আমি পরিশ্রমটা হয়তো বিনা পয়সায় দিতে পারবো, কিন্তু ওই কাগজ কালি জেরক্স ওইগুলা কোনোভাবে সম্ভব। শুধু মেয়েদের গিফটগুলো এখন কিনে আনলাম, এবারে ছেলেদের টাইম আজকে খেতে পারি, কিন্তু আমি বলবো অসুবিধা হলো এই জায়গাটাকেও একটু মেনটেন করে যেতে হবে। ওই যে 10 টাকা বললাম তো সপ্তাহে, দেখবে ওটাও অনেকের অসুবিধা হবে, কিন্তু আমি বলবো অসুবিধার মধ্যে ওইটাকে মেনটেন করে গিফটগুলো দিয়া শুরু করি। হ্যাঁ, তো কাজ করি, গিফটটা নিচের দিক থেকে নিয়ে মানে আগে
হ্যাঁ করে দেওয়া হবে। আচ্ছা তোমরা জানো আমাদের আজকে 3টা বিভাগের গিফট দেওয়া হবে। একটা হচ্ছে রেগুলার যারা উপস্থিত হয়েছে ক্লাস করেছে তাদের জন্য ফার্স্ট এবং সেকেন্ড, আর দ্বিতীয় হচ্ছে লিখিত পরীক্ষার জন্য, আর তৃতীয় হচ্ছে কম্পিউটারের জন্য। 3টার জন্য মনে আছে সবাই? তো আমি ওই বোর্ডটার কাছে দাঁড়াম, এটা ছবি কেউ তুলতে হবে যে তুলতে পারি তুলে দেবো। উপস্থিতিতে না মানে লিখিত পরীক্ষায় সেকেন্ড। এবারে হ্যাঁ এগুলো দিয়ে তারপরে ওইটা হ্যাঁ গোলাপটা আছে 3 4 5 জন, 5 জন নিয়ে নমিতা পরামানিক, লক্ষ্মীমণি সিং মুড়া, মঙ্গলা সিং মুড়া, আশা মান্ডি, অষ্টমী মুর্মু, দেবশ্রী ওরান, অনিমা রজক, সীমা রজক, দেবী রজক হ্যাঁ দেবী রজক আসেছে। নমিতা, লক্ষ্মীমণি, মঙ্গলা, আশা, অষ্টমী নাই আছে, দেবশ্রী নাই আছে, অনিমা, দেবী। প্রথম হয়েছে তাদের পুরস্কারগুলো আছে। হইল আরো ভালোভাবে জোর দিবি যাতে আরো ভালোভাবে মধুসূদন আছে আর 3 নম্বরে সুজিত গনাই ক্লাস 8 এ ফার্স্ট পেজ চলে আসো। সুজিতের পর আছে বজরং রজক, ক্লাস 7 ফার্স্ট আছে। বলো কোনটা নিবে কোনটা হাততালি দাও হাততালি। जा बेटा ये কম্পিউটারে যারা থার্ড হয়েছে তাদের নাম বলছি। গোপেশ্বর আছে, পরীক্ষিত, রাহুল কুমার, সঞ্জয় কুমার, করণ নায়ক, সুমিত কুমার, রিতেশ নায়ক, অর্জুন সাউ, বিশ্বজিৎ হেমব্রম, জগদীশ গোপ, উৎপল গোপ, অখিলেশ কুমার, রতন গোপ, বিশ্বজিৎ কুমার, সঞ্জয় মুর্মু, শ্রীরাম বেসরা, সুরজ কুমার রজক, বজরং রজক,
সুজিত গড়াই। ঠিক আছে লাইনে আসবে না এই আচ্ছা কে কে আছো একটু রেসপন্স দাও মানে একটু ডাক নিয়ে না রাখি কে বাকি একটু লিস্টে নেবে হ্যাঁ একটু রেসপন্স দিবে হ্যাঁ প্রফেসর আছে নাই কেন পরীক্ষিত রাহুল সঞ্জয় করণ সুমিত নাই কেন রিতেশ অর্জুন বিশ্বজিৎ জগদীশ জগদীশ তো নাই উৎপল অখিলেশ রতন নাইকে বিশ্বজিৎ নাই কেন শ্রীরাম বেসরা সুরজ কুমার রজক বজরং রজক সুজিত গোরাই হবে